নমস্কার, ফোড়ন চলে এসেছে আরও একটি নতুন রান্নার পদ নিয়ে। আজ রান্না করে দেখাবো শুক্তো। প্রথমেই বলে নিই, রান্নার সমস্ত উপকরণের পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তো শুরু করা যাক। দেখতেই পেলেন প্রথমে আমি কড়াইতে বেশ অনেকটা তেল দিয়ে দিলাম, কেননা আমি সমস্ত সবজিগুলো ডুবো তেলে ভেজে নেব। আর এই সমস্ত সবজি ভাজার যে তেলটা, সেই তেলের পরিমাণটা আপনারা যতটা সবজি নেবেন সেই হিসাবে তেলটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। শুধু মনে রাখবেন সবজিগুলো ডুবো তেলে ভাজতে হবে। আর সমস্ত সবজি ভাজাতে 50% সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে একে একে সমস্ত সবজিগুলো ভেজে নেব। প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি আলুটা ভেজে আমি তুলে নিচ্ছি। প্রত্যেকটা সবজি খুব ভালোভাবে তেল ঝরিয়ে ছেঁকে তুলে নিতে হবে। এরপর ভেজে নিচ্ছি রাঙা আলু অথবা মিষ্টি আলু। অনেকেই হয়তো ভাবতে পারেন যে এতটা তেলে সবজি ভাজা, সেটা দিয়ে তরকারি বানানো হবে, সেটা কি খাওয়া স্বাস্থ্যকর হবে? তাদের জন্য বলি, অল্প তেল দিয়ে যে কোনো সবজি ভেজে খাওয়ার থেকে ছাঁকা তেলে সেই সবজিটা যদি ভেজে খান, সেটা কিন্তু অনেক ভালো। কেননা অল্প তেল দিয়ে যখন আমরা কোনো সবজি ভাজি, তখন সেই তেলটা সবজির মধ্যে পুরোপুরি ঢুকে যায়। অপরদিকে আমরা যখন সেই সবজিটাই ছাঁকা তেলে ভেজে খাই, তখন কি হয়, আমরা ছাঁকা তেলে ভেজে সেই সবজিটা থেকে তেল ঝরিয়ে ছেঁকে তুলে নিচ্ছি। তখন কিন্তু সেই সবজিতে সেই পরিমাণ তেলটা থাকে না যখন আমরা অল্প তেলে ভেজে খেতাম। আর আপনারা দেখতেই পাবেন, আমি সমস্ত সবজি ভেজে নিয়ে যখন আমি রান্নাটা শুরু করব, তখন কিন্তু একদম সামান্য তেলেই রান্নাটা করব। তো কথা বলতে বলতে অনেকগুলো সবজি আমার ভাজা হয়ে গেল। পেঁপে, গাজর, কাঁচকলা, সজনে ডাঁটা, আর এখন আমি শিম আর উচ্ছেটা একসাথেই ভেজে নিচ্ছি। যেহেতু এগুলো ছোট করে কাটা, একসাথেই হয়ে যাচ্ছিল, তাই আমি একসাথেই ভেজে নিয়েছি। এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম বেগুন। সাধারণত বেগুন আমরা কম তেলে ভেজেই খাই। একবার আপনারা আমার কথা শুনে, যারা ছাঁকা তেলে কখনো বেগুন ভেজে খান না, তারা একবার খেয়ে দেখবেন। আমি বলতে পারি, অল্প তেলে বেগুন ভাজা খাওয়ার থেকে ছাঁকা তেলে বেগুন ভাজা খেলে তেল অনেক কম থাকবে বেগুন ভাজায়। তো এখানে আমার সমস্ত সবজি আমি একে একে ভেজে নিয়েছি। এরপর আমি ভেজে নেব বড়ি। আমি বড়ি ভেজে নিচ্ছি। কতটা বড়ি নিয়েছি তার পরিমাণ তো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, দেখে নেবেন। আর বড়ি আপনারা শুক্তোতে গোটাও দিতে পারেন অথবা ভেঙেও দিতে পারেন। আমি 2-1টা ভেঙে দিয়েছিলাম আর বাদবাকিটা গোটাই দিয়ে দিয়েছিলাম। এরপর একটা পাত্রে আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, তার সাথে সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। কড়াই থেকে সমস্ত তেল তুলে নিয়ে সামান্য একটু তেল আমি রেখেছি। এবার ফোড়নে দেব গোটা জিরে এবং রাঁধুনি। এরপর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব, আর ভালো মতো কষিয়ে নেব যাতে কাঁচা মশলার গন্ধটা না থাকে। ভালো করে মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসছে। এরপর সমস্ত ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। মশলার সাথে সবজিগুলো ভালো মতো কষিয়ে নেব। ভালো মতো কষানো হয়ে গেলে দিয়ে দেব জল। আপনারা তরকারিতে যে জলটা ব্যবহার করবেন, সেটা সবসময় ঈষদুষ্ণ গরম করে দেওয়ার চেষ্টা করবেন। কেননা তরকারিতে উষ্ণ গরম জল ব্যবহার করলে তরকারির স্বাদটা খুব ভালো আসে, যেটা ঠান্ডা জল দিলে অতটাও ভালো হয় না, এটা আমার মনে হয়। তো জল দেওয়ার পর একটু নাড়িয়ে নিয়ে
এরপর ঢাকা চাপা দিয়ে ৫ মিনিট কম আঁচে রান্না করে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে একটু নাড়িয়ে নেব। এরপর সেই ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দেব। বড়িগুলো সব দেওয়া হয়ে গেছে, এরপর একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দেব দুধ। আপনারা এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, আবার গুঁড়ো দুধ জলে গুলে নিয়ে ব্যবহার করতে পারেন। আমি এখানে গুঁড়ো দুধ জলে গুলে নিয়ে ব্যবহার করেছি, এতে করে স্বাদটা খুব ভালো আসে। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা নিমপাতা। আপনারা যদি তিতো বেশি চান তাহলে কয়েকটা নিমপাতা আরও বাড়িয়ে দিতে পারেন। নিমপাতাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। শুক্তো এখানে পুরোপুরি তৈরি হয়ে গেছে। এরপর উপর দিয়ে একটু ঘি আর রাঁধুনি গুঁড়ো ছড়িয়ে দিলেই তৈরি শুক্তো।